ইরান কি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বৈশ্বিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করতে পারবে? চাপ কিংবা হুমকির মুখেও কি তাদের আত্মরক্ষা ও প্রতিরক্ষামূলক নীতি অক্ষুণ্ণ থাকবে? ৭ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান শান্তি চায়, তবে দেশটি চাপের মুখে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। তিনি বলেন, ইরান আলোচনার জন্য সবসময় প্রস্তুত, তবে যদি বলা হয় যে আত্মরক্ষার জন্য বৈজ্ঞানিক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা থেকে সরে আসতে হবে, তাহলে সেই আলোচনার কোনো অর্থ থাকে না। পেজিশকিয়ান বলেন, আমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে চাই, কিন্তু অপমান ও চাপ মেনে নেওয়া হবে না। আমাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেবল প্রতিরোধমূলক। এ শক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার জন্য রাখা হয়েছে। পেজিশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তাই তেহরান প্রতিরক্ষার অধিকার থেকে সরে আসবে না। ইরান বারবার স্পষ্ট করেছে যে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ও আত্মরক্ষার জন্য। চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আগে যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক আলোচনায় অংশ নিয়েছিল। সেই সময় ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়। তবু ইরান দৃঢ়তার সঙ্গে বার্তা দিয়েছে যে তার প্রতিরক্ষা নীতি এবং পারমাণবিক কর্মসূচি বজায় থাকবে। পেজিশকিয়ান জানান, ইরানের ২০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধুমাত্র প্রতিরোধমূলক শক্তি হিসেবে ব্যবহৃত হবে, যা আন্তর্জাতিক নিয়মের মধ্যে আদেয় আর অধিকার রক্ষা করে। বিশ্লেষকেরা বলছেন, পেজিশকিয়ানের বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে ইরানের নীতির স্বচ্ছতা এবং শান্তিপ্রিয় উদ্দেশ্য প্রমাণ করে। তারা স্পষ্ট করেছে, চাপ বা হুমকি তাদের নীতি পরিবর্তনে সক্ষম নয়, তবে তারা আলোচনার জন্য সবসময় দরজা খোলা রেখেছে। ইরানের এ ধরনের অবস্থান আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ইরান স্পষ্ট করেছে যে শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ থাকা মানে নিরীহ বা নীরব থাকা নয়। পেজিশকিয়ানের বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে ইরানের দৃঢ় অবস্থান, আত্মরক্ষা ও শান্তিপ্রিয় নীতির সমন্বয়কে তুলে ধরে। আমিনা খান, ভিএনএন।